পড়ে যাবি না কিন্তু মানে এত কষ্ট মানে উঠতে উঠতে 12টা থেকে 13টা বেজে যাবে একটা মানুষের। তুমি কতটা খুশি? अच्छा हमको सिखा रिया है। তোর কথা উঠে আমার কপালে জড়ে দারুণ খুশির দারুণ কে তুই কে তুই কে তুই কে তুই। A few minutes later. হ্যালো গাইস, শুভ বিকেলবেলা এই সুন্দর একটা বিকেলে সুনিতা বিশালে তোমাদের সবাইকে সুস্বাগত। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি, একটা পুরাতন একটা ভাটা আছে, সেই ভাটায় আমরা আজকে ঘুরতে যাচ্ছি। তো আমি যাচ্ছি, আমার এই বন্ধু যাচ্ছে, একটু হাই করে দাও। হাই। এইদিকে দেখতে পাচ্ছ আমাদের কোটা গৈরাম যাচ্ছে, এই 3টে গৈরাম, এটা দিদি, এটা দাদা। তো আমাদের ঘুরতে যাচ্ছি এই ভাড়াটায়। দেখতে পাচ্ছি ভাড়াটা চলে না কিন্তু, ঠিক আছে। তো আমরা এখন যাবো সামনের দিকে, আগিয়ে আগিয়ে। কোনোদিন আমি যাইনি, আমার বন্ধুরা গিয়েছে, গৈরামরা গিয়েছে, আমি কোনোদিনও যাইনি। তো আজকে যাবো, একটু ঘুরবো, দেখবো, উপরে নাকি ভালো দেখার জিনিস আছে। আচ্ছা এই দেখো, ভিতরে দেখো, জায়গাটা দেখো কেমন। সব ঠেকা থেকে দিয়ে রেখে দিয়েছে, দেয়াল টেয়াল যেন ভেঙে না যায়। আমার এখানে আসা নতুন তুমি থাকো, তো আমাদের ব্লগটা দেখতে থাকো। তো ব্লগের মধ্যে সবকিছু দেখতে হবে। তো এই ভাটাটা হচ্ছে কি অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে, 2 বছর আগে এই ভাটাটা চলছিল, তারপরে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ এই গাছগুলো উঠে যাবে না। দেখো তো এখান থেকে একটা ছেলে টিকটক করছে, এরকম করছে, দেখো আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তো এটা হচ্ছে কি আমার বাচ্চা গৈরাম। তো আমরা এখন ওই ওপরটায় উঠবো, তো এখান থেকেই আমাদের এখন উঠতে হবে। তো কি করে উঠি? হাঁটাটা অনেকদিন বন্ধ থাকার কারণে কত গাছ জন্মেছে, একটা ভুতুড়ে জায়গা বললেও চলে। আর আমরা এসেছি বিকেল টাইমে ঘুরতে। হাত ধরো, না হলে উঠতে পারো না। আগে ঠিক করে উঠা, না হলে পড়ে গেলে না সব কথা হয়ে যাবে। এই আস্তে আস্তে ওঠ, পড়ে যাবি না কিন্তু মানে এত কষ্ট মানে উঠতে উঠতে 12টা থেকে 13টা বেজে যাবে একটা মানুষের। তুমি কতটা খুশি? মানে এত সুন্দর জায়গা এসে আমি বিরাট খুশি, প্রচুর খুশি। তুমি আসবে না নাকি? ও স্যার চলে আসো, চলে আসো। বন্ধুকে তুলতে বলো। সো এখন ভিডিও করছে বলে মানে আসতে পারছে না, একা তো উঠে গেলি। তো দেখতে পাচ্ছি এখানে দারুণ একটা লোকেশন, কত সুন্দর সুন্দর জায়গা, কত সুন্দর, হেভি লাগছে মানে উঠে এত সুন্দর একটা আনন্দ উপভোগ করছি। আহা স্বপ্না, তুমি কতটা খুশি? খুশি। হাই। এখানে উঠে আমি প্রচুর খুশি, মানে তোমরা যদি এখানে না আসো বুঝতেই পারবে না এখানে আসাটা কতটা মজার। अच्छा हमको सिखा रिया है। সো এটা নিম গাছ, ঝেড়ে ঝেড়ে চিনি, যেই সব গাছগুলো আমি চিনি সেই সবগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নিম গাছ। এইগুলো কী গাছ তো জানি না, এটা তো বট গাছ। এইগুলো কী গাছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি তো চিনতে পারছি না, আমাদের বাড়ির দিকে সেরকম গাছপালা নেই তো, মানে নোনা জায়গার মতো, ওই জন্য নোনা জায়গায় শুধু বাবলা গাছ ভর্তি, ওই জন্য বাবলা গাছটাই ভালোভাবে চিনি, এইসব গাছগুলো চিনি না। ওই জন্য তোমরা বলবে কমেন্ট করে যে এইগুলো কী গাছ, ঠিক আছে। এই জায়গাটা উঠে এতটা খুশি হয়েছি কি বলবো, মানে প্রচুর খুশি। হ্যালো এই গৈরাম, কতটা খুশি তুমি এখানে উঠে? খুশি আমি যে এইসব জায়গায় এসছে কতটা ভয় লাগছে কি বলবো, মানে যে গাছপালা তো ভর্তি না, বলা যাচ্ছে না। দেখো তোমরা দেখো কতটা জায়গায় শুধু গাছপালা গাছপালা, যদি অ্যানাকন্ডা থাকে না ওইটারই ভয় লাগছে। আর সন্ধ্যেবেলার দিকে তো এসে যায়, থাকাই যাবে না। এখানে বস না, এখানে বসে তোদের একটা ফটো তুলবো। বসে ফটো তুলবো? হ্যাঁ আসো বন্ধু আসো, চাদর তো এখানে ফটো তুলবো। এখানে আমরা একটা এখন ফটো তুলবো, ফটো। তুই কোথা আছিস বল না। এরম এরম করো, বস। তুই সিঁড়ি গাছ উঠে দেখতে পাবি।
আর A few minutes later. তো আমাদের এখানে ঘোরা শেষ হয়ে গেল, আর বেশিক্ষণ থাকবো না, নেমে যাব, কারণ সন্ধ্যে আসছে, এরকম জায়গায় না থাকাই ভালো। চলো হাত ধরো, হাত ধরো, উঠবো। চলো চলো এবার নেমে যাই। সিঁড়ি ওইখানে চল। তো আবার সেই খাতারনাক জায়গায় যেখান থেকে আমরা নামবো, উঠেছি তো যেরম তেরম করে, এবার নামা আসমালা। আরে এখান থেকে কি নিচু জায়গাটা, আর এখান থেকে আমরা এখন নামবো, মা ভেবেই অবাক। এই ভালো করে না বিষয়কে আমার ফোন গেরমটাকে ধর, ভালো করে নামবি না তো পড়ে যাস না যেন। আমার তো এখন থেকে ভয় লাগছে। এই তোমার ভয় লাগছে? এই মেয়েটা তো চুপচাপ ঘুরতে এসছে, কিছু বলছে না, সবসময় চুপচাপ করে থাকে, কেন থেকে জানে। আর এই জায়গাটাতে নিয়ে এখন বিদায় নিচ্ছি, টাটা। আর দেখতে হচ্ছে কুয়াশার ভাবটা বেশি বেশি আছে, দেখো চারিদিকে কুয়াশার মতো, আর ওয়েদার খারাপ হয়ে গেছে বলে ভালোও লাগছে না। আমি জানি না এখন আমাকে কেমন কেমন লাগছে। তোকে আমাকে ধরতে হবে? আস্তে আস্তে ছোট ধর ওকে, আস্তে আস্তে নামবে সব না। এই নামো, এই গাছটা ধরো, আস্তে আস্তে, নিজেকে একা ডন ভাবো না কিন্তু। এখানে এখন আমি একা আছি, এখন আমি আলাদা আলাদা করে ঘুরবো, মজা করবো। সো এখানে একটা তোমাদেরকে দেখাই, এখানে একটা ঘর আছে, দেখতে পাচ্ছ? এতক্ষণ আমি দেখতে পাইনি, নোটিশও করিনি, ঠিক আছে? এই দেখো একটা ঘর, এই ঘরটা পুরো একদম গাছপালায় ঢাকা, ঠিক আছে? আমাকে ডাকছে, আমি এখন যাই নিচের দিকে, ঠিক আছে? নাহলে রাগ করবে, বলে যে আমি আমরা নেমে গেছি, তুই নাপ, জায়গাটা ভালো না। সে একটু দেখার ইচ্ছা ছিল, দেখে নিলাম। সেখান থেকে এখন বিদায় নেবো, টাটা। জীবনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুলুকে জল। তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল। কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল। গাইস, তোমরা হয়তো ভাবতে পারো, মানে তোমরা হয়তো ভাবছো যে আমার সাথে নমিতা আর সোনামণি নেই কেন। কারণ ব্যাপারটা কি হয়েছে, আমি আর দাদা ভাই এসছে, মানে মেজদা ভাই, মানে ভাইরা যেখানে থাকে সেখানে, মানে ভাটায় এসছে, ভাই ভাটায় থাকে, ভাই আর সেজদা, সেজে বৌদি, ভাইপো ভাটায় থাকে। তো আমরা ভাটায় এসছি। এই জায়গাটার নাম কি ভাই, আমি তো বললাম না ব্লকে, এই জায়গাটার নাম কি। তো এই জায়গাটার নাম হচ্ছে কি গাড়াকুপ। তো তার জন্যেই নমিতা সোনামণিকে তোমরা দেখতে পাচ্ছ না, সন্ধ্যে হয়ে গেছে বলে ওয়েদারটা অতটা ভালো না, ক্যামেরাও ভালো আসছে না। তো কী করবো, যতটুকু আর কি দেখানো যায়। এই লাইনে সব ভাঁটা আছে, এই সাইডে দুটো আছে, একটা এই ভাঁটার নাম হচ্ছে কি মোমো। তো আমরা এখন যে ভাঁটায় ঘুরছি সেই ভাঁটাটা হচ্ছে মোমো ভাঁটা, আর আমরা যে ভাঁটায় এসেছি সেই ভাঁটাটা হচ্ছে নাম কি SBF কো ভাঁটা। তো জানি না, তো সেই জন্য বলতে পারছি। এগুলো হচ্ছে কি কাঁচা ইট, ওই ডাম্পারের মধ্যে নিয়ে গিয়ে তারপরে এগুলো পোড়ানো হবে, তারপরে এরকম লাল হয়ে যাবে ইটগুলো। এখন দেখি আবার আমরা কোথায় যাই। এখন আপাতত সব ভিডিও আমরা যেখানে যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমরা, তাই না? মানে আমরাও মজা করবো, তোমাদেরকে মজা করার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা এখন মজা করলে তো হবে না। তো আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এটা হচ্ছে কি, এটাকে মিল বলে। झूठ
पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? মিল না। তো এটা হচ্ছে কি পাড়ন, পাড়ন তো ভাই, তো এটাকে পাড়ন বলে। আর এটা হচ্ছে কি মিল, এখান থেকে মাটি বেরোয়। এটা হচ্ছে মেশিন, মানে ওই কাদাগুলোর মধ্যে দেয়, তারপরে এখান থেকে মাটি বেরোয়। তারপরে এই মাটিগুলো এই গাড়িতে করে নিয়ে যায় ফরমা, নেই না হলে ফরমাতে আমরা দেখি, এটা ওই যে ফরমা, দাঁড়াও দেখতে পেয়েছি। তো এটা হচ্ছে ফরমা, এটা হচ্ছে চেরি, চেরি নাকি এটা, আর এটা হচ্ছে কি ধনু। তো এটা দিয়ে ইট তৈরি, ইট আর কি বানাতে হয়। তো গাইস, আমি এরকম জায়গায় সেরকম ঘুরতে আসি না। আমি ভাড়ায় থেকেই ঠিকই এসেছি ঠিকই, কিন্তু এসব জায়গায় ঘুরতে আসিনি। তো আমরা এখন যেখান থেকে মাটি নেয়, মাটি নিয়ে এক জায়গায় রাখা হয়, সেইখান থেকে এবার আমরা হেঁটে যাচ্ছি। একটা গাড়িতে করে একটা মেশিনে ফেলে, তারপরে ইট তৈরি হয়। ঠিক আছে, এইটা সেই জায়গাটা, এটাকে ডগ বলে। এই জায়গা থেকে মাটি নেয়, মাটি নিয়ে মেশিনে ফেলে, দেখছো মাটি কুড়ে কি করে দিয়েছে জায়গাটা। তো সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে। আর ওই পাড়টা নদী, ওই পাড়টা নদী, নদীর দিকে তো এখন আর যাওয়া হবে না, সেই যাত্রা এখন বাড়ি চলে যাবো। তো যখন এই ভাঁটাগুলো বন্ধ করে দেয়, তখন মানে 6 মাস এই ভাঁটাগুলো চলে, আর 6 মাস বন্ধ থাকে। তখন এই নদীর ওই বাঁধটা, ওখান থেকে ওটা কেটে দেয়, আর ওখান থেকে জল আর কি এগুলো ভরে যায়, তখন জোয়ার ভাঁটা খেলে। আর এখন বিকেল টাইম, কিন্তু কুয়াশা পড়েছে, সেই জন্যে ওয়েদারটা অতটা ভালো লাগছে না। কুয়াশাই তো পড়েছে, দেখো তো এখান থেকেও কুয়াশা পড়ছে, এখন থেকে পড়ছে। দেখালে আমার বন্ধু বলছে এখন থেকে কুয়াশা পড়ছে, তাহলে সকালবেলা দেখতে হবো। कोई बात नहीं। আর তোমাদের কি ইট তৈরি করার কথা বলছিলাম, এই সাদা বালিগুলোও লাগে ওই ইটগুলো তৈরি করতে গেলে। সবাই যে যার মতো হাঁটা শুরু করে দিয়েছে, তার কারণ হচ্ছে কি সন্ধ্যা হয়ে গেছে তো, আর ঠান্ডাও পড়ছে, সেই জন্য সবাই আর কি যে যার মতো হাঁটা স্টার্ট করে দিয়েছে। মানে বাড়ির দিকে টান পড়ে গিয়েছে, এবারে বাড়ি যেতে পারলে আছে। তো আমি যাদের সাথে ঘুরতে এসেছি তাদের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। তো এটা আমার ভাই, তোমরা সবাই চেনো। আর এটা হচ্ছে গৈরাম, আর এটা হচ্ছে আর একটা গৈরাম, আর এই একটা গৈরাম, আর ওটা হচ্ছে বন্ধু, তোমাদেরকে দেখিয়েছি। তো এদেরকে নিয়ে, মানে এরা আমাকে নিয়ে এসছে ঘুরতে, এই জন্য আমাদের হ্যাঁ আমাদের সাথে ঘুরতে এসছো, আমার যেন কেউ কিছু না বলতে পারো। বল ভাই, আমাদের সাথে ঘুরতে এসছো, আমাদেরকে ঘরে দিয়ে রেখে তারপর তোমরা যেখানে পারো যাও। এখন আমাদেরকে ঘুরতে নিয়ে এসে আমাদের বাড়ি দিয়ে রাখো। A few minutes later. ফাইনালি আমার দাদা ভাইরা যে ভাড়ায় থাকে সেই ভাড়ায় আমি চলে এসেছি। তো আমার দাদা ভাইরা এই ভাড়ায় থাকে। এটা হচ্ছে কি তোমার ভাড়াটা দেখে নাও। আর এই সেটগুলোই থাকে আমার বৌদিরা, আমাদের বৌদিদের রুমটা ওইটা। এখন অনেকটাই সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, আর এখানে কতগুলো কাদা ফেলেছে, এইগুলো কেটে তারপরে এনারা বাড়ি যাবে। আমরা তুলে নিয়ে যাবো, আমরা বাড়িতে গিয়ে দেখবো। আমাদের এদিকে ভাটা নেই না, সেই জন্য আমরা তুলে নিয়ে যাচ্ছি। তো একটা ইট বানাতে কত খাটতে হয়, কত ইট কাটাগুলো দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে। আমি হলে তো পারতামই না। তো আমি এগুলো ঘুরছি আর ভিডিও করছি, তা মানুষ জিজ্ঞাসা করছে যে কেন ভিডিও করছি। তো আমি বলছি আমাদের ওইদিকে এরকম ভাটা নেই, তাই আমি তুলে নিয়ে যাচ্ছি, দেখাবো বলে। তো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।